হাই আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা এই লোগোটা করেছিলাম। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে এই লোগোটাকে মোকআপে সেট করতে হয় এবং একটা সুন্দর মোকআপ তৈরি করতে হয়। তো তার জন্য আমি মোকআপটা ফটোশপে করব। তো আমি এখানে 3টা মোকআপ করব। একটা টি শার্টের মোকআপ, আর একটা মগের উপর মোকআপ করা হবে এবং আমাদের নেট থেকে ডাউনলোড করা একটা সিম্পল মোকআপ এর উপর আমরা প্রেজেন্ট করব। তো ফার্স্ট অফ অল আমরা মোকআপের জন্য টি শার্ট এবং মগের যে মোকআপটা এটা আমাদের রেডি করা নাই, এটা জাস্ট 2টা পিকচার দেওয়া হয়েছে। এই পিকচারটাকে মোকআপ করে তারপরে এটাতে সেট করতে হবে এবং 3 নাম্বার যেটা এটা আমরা নেট থেকে ডাউনলোড করছি, এটা জাস্ট রেডি করা আছে, জাস্ট এখানে প্রেজেন্ট করলেই হবে। মোকআপ মানে লোগোটা সেট করলেই হয়ে যাবে। তো আমরা আগে মোকআপগুলো সেট করে আসি। ফার্স্ট অফ অল আমি টি শার্ট দিয়ে করব। তো কন্ট্রোল+ দিয়ে এটা একটু জুম করে নিলাম। এখন আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল যে টুলটা আছে এই টুলটা ইউজ করে আমি এখানে একটা শেপ নিব। এই বরাবর আমি প্রথমে একটা শেপ নিলাম, নেওয়ার পরে এটা এই বরাবর থাকবে এবং এখান থেকে আমি স্ট্রোকটা নান করে দিব এবং এই কালারটা হোয়াইট করে দিব। এখন আমি রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, যেই শেপটা নিছি সেই শেপটার উপর রাইট বাটন ক্লিক করব, লেয়ার থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আচ্ছা, এটা করার পরে আমরা এখানে উপরে দেখা যাচ্ছে নর্মাল লেখা আছে, এখান থেকে জাস্ট মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই করে দেওয়ার পরে এখন এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে আপনার একটা পেজে নিয়ে আসবে। এই পেজে আপনি যেটা দিবেন সেটা ওখানে দেখা যাবে টি শার্টের উপর। তো আমি এখানে এই লোগোটা জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। এই ইলাস্ট্রেটর থেকে ফটোশপে আমি ড্রাগ করে দিয়ে এই বরাবর রেখে আমি জাস্ট এখান থেকে ফাইলটা সেভ করে দিচ্ছি। আচ্ছা, ভিডিওটা বুঝতে না পারলে আপনারা বারবার দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। এটা আমি যদি এই বরাবর রাখি তাহলে আমার এটা ডান পাশে চলে যাবে। আমি এখান থেকে যে বরাবর লোগোটা সেট করব টি শার্টের উপর সেই বরাবর থাকবে। আচ্ছা, এখানে আসার পরে আমি সেভ করে দিই। সেভ করার পরে আমি এটা কেটে দিলাম। আচ্ছা, আমার লোগোটা সেট হয়ে গেছে। এখন আমি এই পিকচারটাকে সেভ করব। তার আগে আমাকে ক্রপ করতে হবে। Ctrl+0 দিয়ে ছোট করলাম। এটা আমার প্রেজেন্টেশন দিতে হবে, জন্য আমি এটাকে ক্রপ করলাম। ওকে, আচ্ছা, এই বরাবর রেখে আমি সিলেকশন টুলে ক্লিক করলে ক্রপ হয়ে যাবে। তারপর আপনি ফাইলে যাবেন, সেভ করার জন্য ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ অথবা সেভ ফর ওয়েব দিলে হবে। আমি এক্সপোর্ট অ্যাজ দিচ্ছি। তারপরে এখান থেকে আপনি জেপিজি করে দিবেন। একটু ওয়েট করতে হবে, যদি আপনার কম্পিউটারে লোড হয় এখান থেকে জেপিজি করে দিবেন, দিয়ে কোয়ালিটিটা একটু হাই করে দিবেন। যদিও আমার এখানে অনেক হাই দেখাচ্ছে, এজন্য আমি এটা আর বাড়ালাম না, এক্সপোর্ট দিয়ে দিব। দিয়ে এখান থেকে আমি জাস্ট ডেস্কটপটা দেখাই দিব, তারপর 1 নাম্বার দিয়ে সেভ। এটা আমার 1 নাম্বার মোকআপ। আচ্ছা, এটা আমি কেটে দিলাম। সেকেন্ড যেটা আছে মক, এটার উপর আমাদের মোকআপটা তৈরি করে নিতে হবে আগে। ফার্স্ট অফ অল আমি একটা শেপ এখানে নিয়ে নিলাম। আচ্ছা, এই শেপের এখান থেকে কালারটা হোয়াইট দিতে হবে অবশ্যই, আর এই যে স্ট্রোক যেটা আছে এটা নান করে দিতে হবে। এখন আপনি এটা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটা আগে করতে হবে। এরপরে আপনার এখানে ক্লিক থাকা অবস্থায় নর্মাল থেকে এখান থেকে মাল্টিপ্লাই করে দিলে এটা চলে যাবে। তারপরে এইখানে ডাবল ক্লিক করলে এর যে পেজটা আসবে এই পেজে আপনি আপনার লোগোটাকে ইলাস্ট্রেটর থেকে লোগোটা ড্রাগ করে ফটোশপে এনে আমি এটা ছেড়ে দিলাম। এবার আমি শিফট অল্টা চেপে এটাকে বড় করতেছি এবং এই মিডিল বরাবর রেখে আমি এন্টার দিলাম। দেওয়ার পরে এবার আমি ফাইল থেকে সেভ করব।
আচ্ছা, এটা যখন সেভ হয়ে যাবে তখন যদি আমরা কেটে দিই তাহলে আমাদের লোগোটা আমরা দেখতে পাবো যে এটা মগের উপর লোগোটা সেট হয়ে গেছে এবং এটা হালকা একটু কাত হয়ে যাবে। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমরা এটা হালকা একটু কাত করে দিব। কন্ট্রোল এস দিয়েও সেভ করা যায়, কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল এস দিলে সেভ হবে। আচ্ছা, এখন ঠিক আছে এবং কন্ট্রোল 0 দিব। দেওয়ার পরে আমি মগটাকেও ক্রপ করব। এই যে ক্রপ টুল দিয়ে এখান থেকে আমার যতটুকু দরকার আমি ততটুকু নিয়ে নেব। ফাইল থেকে এক্সপোর্ট, তারপরে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে আমরা সেভ করব। পিকচার কোয়ালিটি যদি অনেক খারাপ থাকে তাহলে আপনারা এখান থেকে রেঞ্জটা বাড়ায় নেবেন, নিয়ে তারপরে এক্সপোর্ট দিবেন। এটা আমার 2 নাম্বার মকআপ, আমি 2 দিয়ে সেভ করলাম। আচ্ছা, এটা হয়ে গেল এবং থার্ড যেটা আছে এটা আমাদের নেট থেকে ডাউনলোড করা। জাস্ট এটা সব কিছুই রেডি করা আছে, এখানে মকআপটা জাস্ট আমাদের লোগোটা জাস্ট দিতে হবে। তার জন্য কি করলাম, এখানে ডাবল ক্লিক করলাম, করার পরে আমি আমার যে সেকেন্ড ভেরিয়েন্টটা ছিল সেই ভেরিয়েন্টটা আমি দিলাম। দেওয়ার পরে ফাইল থেকে সেভ দিলাম, দেওয়ার পরে আমি এটা কেটে দিলাম। তো আমার এটা চলে আসছে এবং এটা একটু ভালো করে প্লেস করতে হবে। এই কর্নারের দিকে রেখে কন্ট্রোল টি দিয়ে আমি এটা আর একটু বড় করলাম, করে সেভ দিয়ে দিলাম। এই যে আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। জাস্ট আমি এভাবেই রেখে এটাকে সেভ করতেছি। তো এই ছিল আমাদের মোকআপ সেটআপ। যারা মোকআপ ডিজাইন করতে পারেন না বা মোকআপ সেট করতে পারেন না তারা এই ভিডিওটা বারবার দেখবেন, তাহলেই ইনশাআল্লাহ আপনারা শিখে যাবেন। এবং এইভাবে করে আপনি একটা লোগো ডিজাইন করে মোকআপে সেট করার চেষ্টা করুন এবং এটা বারবার প্র্যাকটিস করলে আপনি ইনশাআল্লাহ শিখে ফেলবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। সো থ্যাংক ইউ।